একটু তাড়াতাড়ি আসুন না, পেশেন্টের অবস্থা খুব খারাপ। কি হয়েছে? আমি পড়ে গিয়েছিলাম। ও, আপনি পেশেন্ট? না না, ওই যে পেশেন্ট। মানে আপনি তো বললেন আপনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ও মুখ ঘুরে হাসছিল। ইস, এ তো অনেকটা কেটে গেছে। না, টিচ করতে হবে। মানে? মানে সুই সুতো দিয়ে সেলাই করতে হবে। কত লাগবে? 1000 টাকা। ঠিক করে টাকা চাইতে পারলে আবার আসবেন। এই, ওঠো তো, আমার সাথে তাড়াতাড়ি চলো। ওঠো, চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দিদি, এইখান থেকে এতটা ফেটে গেছে, সেলাই করতে কত লাগবে? আরে বলুন কত লাগবে, এইভাবে তাকিয়ে আছেন কেন? এত কম দামে শাড়ি পেয়েছি, দিদি শুনলে যা জ্বলবে না। না, তাড়াতাড়ি গিয়ে দেখাতে হবে। দিদি, এই দিদি! আরে বাপরে! কি হয়েছে রে? কি সুন্দর চেয়ারে বসে ঘুমাচ্ছিলাম, তোর জন্য পড়ে গেলাম। কেন, তোমার মায়ের স্বামী যে পালঙ্কটা দিয়েছে সেটাই কি হয়েছে? চেয়ারে শুয়েছো যে? দুঃখের কথা কি আর বলবো বল, দিনের বেলায় খাটে শুলে মনে হয় যেন চিতায় শুয়ে আছি। ওইসব ছাড়, এই দেখ নতুন শাড়ি। ওয়াও, কালারটা তো খুব সুন্দর। কত নিল রে? পুরো 1200 টাকা। এই, একদম হাত দিবি না, নিজে কিনে নিয়ে হাত দেগা। কি গো, কি গো? বাহ, এইবার বসে বসে একটু মজা দেখবো। শুনতে পারছো না, পারছো না? আরে আসছি রে বাবা, আসছি। কি হয়েছে কি? আমার এক্ষুনি এরকম একটা শাড়ি লাগবে, 1200 টাকা দাও। ও, বৌমনি এই শাড়িটা নতুন কিনেছে তাই না? ওর জন্য তোমাকেও দিতে হবে। এই শাড়ি নেবেন? শাড়ি, ভালো ভালো শাড়ি আছে। ও শাড়ি দাদা, এদিকে আসুন তো। বলুন, ওনাকে শাড়ি দেখান তো। আসুন, এই যে দেখুন। আরে এইগুলো না, এই যে এইটা। দাদা দাম কত? 1800 টাকা। পাগল নাকি? 500 দেবো। 500 দিন। দাঁড়ান, আগে আমার 700 টাকা ফেরত দিন। একটু আগে একই শাড়ির দাম আমার থেকে 1200 টাকা নিয়েছেন। দিন দিন, আমার টাকা দিন। এই দাঁড়াবি না, তাড়াতাড়ি। কি বৌমনি, তুমি ওকে দিয়ে ওঠবোস করাচ্ছ কেন? আমি করাচ্ছি না, শাশুড়ি মা আমাকে বলে গেছে ওকে দিয়ে 100 বার উঠবোস করাতে। কিন্তু কেন? সবজি কাটা একটু ভুল হয়েছে বলে। সবজি কাটা একটু ভুল হয়েছে বলে এইরকম শাস্তি? না, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। মা কোথায়? আবার বাজারে গেছে সবজি আনতে। এইটা কোনো কথা? ওর অল্প বয়স, একটু তো ভুল হতেই পারে। তার জন্য ওকে শাস্তি দিতে হবে, আবার সবজি আনতে যেতে হবে? কেন, ওগুলো খাওয়া যেত না? না, মা এটা একদম ঠিক করেনি। কিন্তু ভাই, তুমি যা ভাবছো তাই না। থামো তুমি, সব সময় শাশুড়ির দালালি করা। কই দেখি তো কিরকম সবজি কেটেছে। ও যেরকম কেটেছে আমি সেরকমই খাবো। রান্নাঘরে চলো। কোথায়? ওই যে, আসো। এই যে। কি এমন খারাপ কেটেছে ও? এই তো কত সুন্দর। কি কথা বন্ধ হয়ে গেল? ভেন্ডির সবুজ অংশ কোথায় গেল? সেইটা তোমার বউকে জিজ্ঞাসা করো। আলু এইটুকু কেন? এই যে। বলছি আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি, তোমরা চালিয়ে যাও। এই মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। কি ব্যাপার, কাজ বাজ ফেলে মাঝে মাঝে যায় কোথায়? এই, তুই এটা কি করছিস? কই, কিছু না তো। রান্নাঘরে এসে তো আমার সাথে খাবারের জন্য হেল্প করতে পারিস। যাচ্ছি।
খাবার বানানোর জন্য হেল্প করতে বলেছি। ও একবার একবার নিয়ে চলো না, এটা আমার স্বপ্ন। আমার কাছে সময় নেই, তুমি বৌমনিকে গিয়ে বলো। তাহলে তুমি দিদিকে বুঝিয়ে বলো। স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়, বুঝলা? দিদি, আমার একটা স্বপ্ন পূরণ করবি? কি স্বপ্ন? এই দেখ। ব্যাস এইটুকু ব্যাপার? চল আমার সাথে। চল। কোথায় নিয়ে যাচ্ছিস? তো স্বপ্ন পূরণ করতে। বল, দড়ি কোথায় বাঁধবো? পায়ে। তুই শাড়ি পরে আছিস, পায়ে কিভাবে বাঁধবো? পায়ে হবে না। তাহলে হাতে? না, হাতে বাঁধা যাবে না, দেখবি হাত খুলে তুই নিচে চলে গেছিস। তাহলে ছেড়ে দে। আরে এইটা তো তোর স্বপ্ন। নে, লাফ মার, তোরও স্বপ্ন পূরণ আর আমারও স্বপ্ন পূরণ। এই নাও তোমার চা। বলছি একটু ঘুরতে নিয়ে যাবা? পাগল নাকি? সবসময় শুধু এইখানে যাবো ওইখানে যাবো। अब देख तू হ্যাঁ, আমার দাদা একটা গাধা। আরে ওর বান্ধবী একটা গাধা, কোনো কথা শোনে না। আরে আমার দাদা তো জীবনটাই নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ওর বান্ধবীর বয়ফ্রেন্ডটা। আরে আমার দাদা তো চাকর বানিয়ে রেখেছে। এই তোমার প্রবলেমটা কি গো? ঘুরতে যাবা তো? ঠিক আছে। কি গো, এইখান থেকে যে কোনো একটা চিরকুট তোলো তো। আমি রেডি। এত তাড়াতাড়ি কিভাবে? তোমাকে অত জানতে হবে না, তুমি নিয়ে যাবা বলেছো, নিয়ে চলো। হ্যাঁ দিদি, এই ফোনটা থেকে 800 টাকা বের করে দে তো, একটা শাড়ি দেখেছি কিনবো। না, তোর মাথায় আর বুদ্ধি হবে না। আরে ফোনের থেকে টাকা বের করা যায় না, তার জন্য ব্যাংকে না হলে এটিএম এ যেতে হয়। তুই কিচ্ছু জানিস না, সরকারি টাকা তো ফোনে ঢুকে গেল, বেরোবে না কেন? তোর বাবা মা তোকে ফালতু পড়াশোনা করিয়েছে, আমি বরকে দিয়ে বের করিয়ে নেব, ও পারে। 1 মিনিট, সরকারি টাকা মানে? আরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা এই ফোনে ঢুকে গেছে, পাশের বাড়ি সেন্টু কাকু বললো। কি বলছিস? কিন্তু আমার কপালটা দেখ, কিছুই পাই না। কি আর করবি, সব দোষ কপালে, তবে সামনের বছর থেকে পাবি। সব দোষ কপালের না, আমার বাবা। যদি মায়ের সাথে যুক্তি করে আর 1 বছর পেছন থেকে শুরু করতো। এরকম করে বলিস না, সবকিছুকে এত হিসাব করে হয় নাকি? হয়তো ওদের বিয়ে হয়েছে দেরিতে। আরে গাধা, আমার জন্ম সার্টিফিকেটে যদি 1 বছর বয়স না কমাতো, তাহলে আমি এখনই ভান্ডারের টাকা পেতাম। ও কি গো, আমার ফোনের থেকে 800 টাকা বের করে দেখিয়ে দাও তো। তোমার বৌদি বলছে ফোন থেকে নাকি টাকা বের করা যায় না। আরে এইসবের জন্য একটু পড়াশোনা জানতে হয়। যাও আমার হাতুড়িটা নিয়ে আসো।